আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আমি আসসালাম বাংলাদেশ রহমতুল্লাহ। চট্টগ্রাম থেকে বলছিলাম। আচ্ছা, বলেন। আমি একটা অফ টপিকে প্রশ্ন করতে চাচ্ছিলাম। আম, আমার অনার্সের এক্সাম হচ্ছে 3 তারিখ থেকে, তো 12:30 থেকে এক্সাম দিছে। এখন আমি জোহরের নামাজটা কি আগে করে যাব, না হচ্ছে এক্সাম দিয়ে এসে কাজা করব, যেহেতু এক্সামের মাঝখানে হচ্ছে নামাজ পড়ার সুযোগ পাবো না। এক্সাম কয়টার সময় শেষ হবে? এক্সাম শেষ হবে 3 ঘন্টা সময় লাগবে, আসরের সময় হয়ে যাবে তখন। হুম, আর 12:30টায় কি মাথার উপর থেকে সূর্য পড়ে যায় আপনাদের চট্টগ্রামে? জি, তখন হচ্ছে জোহরের টাইম শুরু হয় না তখন। আর আমার না, 1 ঘন্টা আগে যাওয়া দেখেন, লাগবে পরীক্ষার হলে। হানাফি মসজিদের জোহরের টাইম শুরু হয় না, সেটা দলিল নাই। আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। মাথার উপর থেকে আমার সূর্য পড়ে যায় কিনা সাধারণত 12:30টায় যে কোনো জায়গায়, বিশেষ করে সৌদি আরব, ভারত, বাংলাদেশে 11:30 থেকে 12:15টার মধ্যে, বড় দিনেও 12:15টার মধ্যে মাথার উপর থেকে সূর্য পড়ে যায়। মাথার উপর থেকে যদি সূর্য ঢলে যায় 12:15টায়, তাহলে 12:15 থেকে 12:30-র মধ্যে আউয়াল ওয়াক্তে পড়ে নেবেন, এটাই আপনার জন্য বেশি ভালো। তবে সূর্য ডুবে যাচ্ছে না, আসরে আপনি ফারেক হয়ে যাচ্ছেন, অবসর হয়ে যাচ্ছেন। সুতরাং যদি এমনটা করেন যে আপনি জোহর আসরকে জামাতে আখির করে বিলম্বে জমা করলেন, সেটাও এই পরিস্থিতিতে জায়েজ, বিশেষ পরিস্থিতিতে জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে এরকম, সবসময় নয়, কিন্তু এরকম একদিন পরীক্ষা চলবে, আর সেটা আপনি হয়তো 3টা অথবা 4টার দিকে আদায় করে নিতে পারছেন। আগে জোহর পড়ে নেবেন, তারপরে আসর পড়ে নেবেন। জি। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম শাহেদ। আমি ওয়ালাইকুম আপনার আসসালাম কাছে আমার রহমতুল্লাহ বারাকাতুহু। ব্যক্তিগত একটা সমস্যা নিয়ে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি যদি অনুমতি দেন অবশ্যই, তাহলে করতাম। বলেন বলেন। যে শাহেদ, আমি ইতিমধ্যে সবর এবং আর রিদা সম্পর্কে একটা হালাকে জেনেছি। এখন বর্তমানে জীবনে আমার একটা সময়, মানে এমন একটা সময় যাচ্ছে যে দিনের পথে আসার যে সময়টা ছিল, তখন আমি যেভাবে আন্তরিকভাবে নিয়মিত আমার ইবাদত গুলা করতাম বা আমার সময়গুলা কাজে লাগাতাম, সেই জিনিসগুলো আমি করতে পারতেছি না। প্লাস আমার যে হক গুলো আদায় করার কথা সেগুলো আমি করতে পারতেছি না। আর দেশের আর্থিক অবস্থা এবং আবহাওয়া পরিস্থিতি সবকিছু মিলে আমার ইবাদতের উপর একটা প্রভাব পড়তেছে। তো এই জন্য আমি নিজের উপরে সার্বিকভাবে অনেক বেশি অসন্তুষ্ট। আর আমার খুব ভয় লাগতেছে যে আল্লাহর সাথে আমার সম্পর্ক মনে হয় এখন মানে খারাপ হয়ে যাচ্ছে, বা আমি ঠিকভাবে তার প্রতি ইমান হয়তো আমার ঠিক নাই। তো এখন হচ্ছে আমি কষ্ট পাওয়া সত্ত্বেও আমি আমলও বাড়াতে পারতেছি না, খুব হতাশ লাগতেছে। এখন হচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে যে আমি আমার নিজের প্রতি অসন্তুষ্টি কি আমার আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করতেছে? বা আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে আমি কেমন আছি বা আমার অবস্থা কেমন, তো কিভাবে আমি উত্তর দিব যে আমার কথার মাধ্যমে বা আমার কাজের মাধ্যমে আল্লাহর প্রতি সবর বা আর হৃদার চর্চাটা যাতে প্রকাশ পায়, আমি যেন এমন ভাবে প্রকাশ করতে পারি যে আমি আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট এবং সবরকারী বা উত্তম সবরকারী আমি কিভাবে হতে পারি, একটু আমাকে যদি শিখাতেন যে আমি কিভাবে কথা বলবো বা কিভাবে নিজের অনুভূতি গুলা প্রকাশ করবো, সেই জিনিসটা যদি একটু বলতেন আমার উপকার হতো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বাদ। আশা করছি যখন প্রশ্ন করবেন যথাসাধ্য সংক্ষেপ করার চেষ্টা করবেন, কারণ সংক্ষেপে কথা বেশি বোঝা যায়, বেশি কথা বললে তখন হয়তো বুঝতে আরো অসুবিধা হয়। তো আল্লাহ তৌফিক দান করুন, অল্প কথাই গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলা তৌফিক দান করুন, আমাকে আপনাদের সকলকে। প্রশ্ন থেকে যা বুঝলাম যে আপনি একসময় দিনের দিকে যখন এসেছেন তখন ইবাদত বন্দেগীতে বা আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে, দিনের পাবন্দির ক্ষেত্রে অনেক আগ্রহী ছিলেন এবং অনেক ভালো ছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে যে আপনার মধ্যে গাফিলতি চলে আসছে, অথবা হক আদায়ের ক্ষেত্রে যেন পুরোপুরি হক আদায় হচ্ছে না, সে আল্লাহর হক হোক অথবা আল্লাহর বান্দাদের হক হোক, যেটাও আল্লাহর হকের অন্তর্ভুক্ত, এইরকমটা হচ্ছে। তো আমি এই ক্ষেত্রে পরামর্শ চাই যে আমার এরকমটা কেন হচ্ছে এবং নিজের উপরে যেন আমি অসন্তুষ্ট বা এই ধরনের কথা যেটা বলতে চেয়েছেন, আমি এই ক্ষেত্রে বলবো যে আপনি আল্লাহর হক অথবা আল্লাহর বান্দার হক আদায় করতে পারছেন কি পারছেন না, এই যে আপনার মনে এই পেরেশানিটা রয়েছে, এটা হতে পারে যে আপনার শয়তানি ওয়াসওয়াসা।
আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে একজন মুমিন বান্দা বান্দিকে অশান্তিতে রাখবে, পেরেশান করবে এবং তাকে দিন থেকে দূরে সরাবে। এটা শয়তান করবে। শয়তানের যেসব অস্ত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বা দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য, তার একটি হচ্ছে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেওয়া। ভালো কাজ করছে অথচ হয়তো আমি করতে পারলাম না, হয়তো আমার এটা কবুল হইল না, হয়তো আমার এটা ঠিক হইল না। এই ধরনের যদি কারো পরিস্থিতি তৈরি হয় তো জানবে যে ইন্নামা যালিকা মিনাশ শাইতান, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। সুতরাং সেই ক্ষেত্রে ফালিয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বেশি বেশি করবে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এক কথায় শয়তান থেকে আশ্রয় চাইবেন, সে আরবি ভাষায় হোক অথবা নিজের ভাষায়। আল্লাহ তুমি শয়তানের অনিষ্ট থেকে, ওয়াসওয়াসাকে রক্ষা করো। তারপরে সূরা ফালাক নাস বেশি বেশি পড়বেন, যেই সূরা নাসে রয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা আল খান্নাস, আত্মগোপনকারী যে কুমন্ত্রণা দিয়ে থাকে শয়তান। দেখতেও পাওয়া যায় না জিন শয়তানকে, কিন্তু ওয়াসওয়াসা দিয়ে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে মানুষের ঈমান আমলকে, আখলাক চরিত্রকে, আকীদাকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের অন্তরে অন্তরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে থাকে, এমন ভাবে দেয় যে বাহ্যিক কোনো কিছু দেখা যায় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের পক্ষ থেকে হোক অথবা মানুষ শয়তানের পক্ষ থেকে হোক। তো জিনের কথা এখানে আগে আল্লাহ উল্লেখ করেছেন, কারণ মানুষ শয়তান যদি বিভ্রান্ত করে, খারাপ দিকে নিয়ে যায়, তো দেখতে পাওয়া যায় যে আমাকে কিন্তু খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে, ভুল পথে নিয়ে যাচ্ছে, কিন্তু জিন শয়তানকে দেখা যায় না, সেজন্য সে বেশি মারাত্মক। তো ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবেন, আপনার মধ্যে যেন ওয়াসওয়াসা না থাকে। আমি যেটা অনুভব করছি আপনার মধ্যে এরকম ওয়াসওয়াসা হতে যাচ্ছে, আল্লাহ যেন এই ওয়াসওয়াসা থেকে আপনাকে, আমাদের সকলকে বেঁচে থাকা তৌফিক দান করে, বাঁচিয়ে রাখে। তারপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আপনি আল্লাহর হক অথবা মানুষের হক আদায় করতে পারছেন না, এর মাপকাঠি হচ্ছে যে হক আদায়ের দুটো স্তর রয়েছে। একটি হচ্ছে ফরজ হক, আরেকটি হচ্ছে সুন্নত নফল হক। যদি আল্লাহর হকের ক্ষেত্রে ফরজ হক আপনি আদায় করতে পারছেন নিশ্চিত, দৈনিক 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, রমজান মাসের সিয়াম ঠিক আছে, আপনার হেজাব পর্দা ফরজ, আপনার হেজাব পর্দা ঠিক আছে, কাবিরা গুনাহ থেকে আপনি বেঁচে আছেন, সব ঠিক আছে। যেই আপনার ধরেন জাকাত ফরজ, জাকাত আপনার ফরজ ঠিক আছে, স্বামীর দেখাশোনা করা, স্বামীর হক আদায় করা ঠিক আছে, ছেলে মেয়েদের পরিচর্যা করা সর্বনিম্ন যেটা প্রয়োজন সেটা ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যদি দেখা যায় যে আল্লাহর হক এবং বান্দার হক মোটামুটি আমি আদায় করতে পারছি, ফরজ গুলো আদায় করছি, তারপর আলহামদুলিল্লাহ যে ফরজ ঠিক আছে। এই ক্ষেত্রে বলা যেতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসা, একজন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ঠিক আছে, ফরজ হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন আদায় করলেন। ওয়া সামাত শাহরা, রমজান মাসের সিয়াম পালন করলো পুরোটাই। আর ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করলো, হারাম থেকে, চারিত্রিক পদস্খলন থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, জিনা ব্যভিচারের ধারে কাছেও নেই, পরকীয়ার ধারে কাছেও নেই। হ্যাঁ, কোন পুরুষের ফিতনায় সে লিপ্ত নয়, সে বিবাহিতা হোক অথবা অবিবাহিতা হোক। আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করলো, আদেশ নিষেধ পালনে যদি বৈধ আদেশ হয় স্বামীর, বৈধ নিষেধাজ্ঞা হয়, তাহলে কখনো বিরুদ্ধাচরণ করবে না, তর্ক করবে না, লড়াই ঝগড়া করবেন না, তোমার মত চলবে না আমার মত চলবে, এমনটা করবেন না। এসব দোষ যদি না থাকে, স্বামীর আনুগত্য থাকে বৈধ কাজে যদি আনুগত্য করা ফরজ হয়, তাহলে যদি সেই কাজটি সুন্নত, স্বামী যদি সুন্নত কাজের আদেশ দেয়, স্বামী যদি ফরজ কাজের আদেশ দেয়, তো তাহলে তার গুরুত্ব কত বেশি। হ্যাঁ, একমাত্র কোনখানে স্বামী অথবা যে কোনো ব্যক্তির আল্লাহ ছাড়া কারো আদেশ নিষেধ মানা যাবে না, যেখানে আল্লাহর নাফরমানি রয়েছে, গুনার কাজ বাপ মা করতে বললে মানা যাবে না, স্বামী বললেও করা যাবে না, স্ত্রী বললেও করা যাবে না, দুনিয়ার কে কোনো শাসক বললেও করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য নেই। তো এইভাবে ফরজ গুলি যদি আদায় করেন, তাহলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহাদ, কিয়ামতের দিনে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে হে নারী তুমি প্রবেশ করো। তো আপনি দেখেন যে আপনার মধ্যে এই গুণগুলো আছে কিনা, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, আপনার পয়সা থাকলে যাকাত দিচ্ছেন, আপনি স্বামীর আনুগত্য করছেন, আপনি নিজেকে
আপনি পর্দা পুশিদা রেখেছেন, হিজাব মাশাআল্লাহ ঠিক আছে, আর বেহায়া বেপর্দা মানুষের সাথে চলাফেরা করেন না, বেগানা পুরুষের সাথে আপনার অত বেশি কথোপকথন ইত্যাদি, এসব ফিতনার কাছেও না আপনি, তাহলে আলহামদুলিল্লাহ ফরজ আদায় করছেন আপনি, হারাম কাবিরা থেকে আপনি বেঁচে আছেন, তাহলে সর্বনিম্ন আল্লাহর এবং আল্লাহর বান্দার হক আদায় করছেন। কিন্তু এতে যদি ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনাকে সচেতন হইতে হবে এবং আপনাকে আপনার গাফিলতি দূর করতে হবে, শয়তানকে নিরাশ করতে হবে এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকারের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, গুনাহ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে, আখিরাতমুখী হওয়ার মাধ্যমে আপনাকে অগ্রগামী হইতে হবে। কারণ বড় ত্রুটি আপনার মধ্যে আছে, ফরজ ওয়াজিবের ঘাটতি অথবা হারামে লিপ্ত আছে। এসব যদি ঠিক থাকে তারপরে দেখছেন যে এক সময় সুন্নত নফল ইবাদতবন্দি অনেক করতাম, সালাতুদ দুহা পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, অনেক দান খায়রাত করতাম, অনেক গ্রামবাসী আত্মীয় স্বজনকে অনেক দান খায়রাত করতাম নফল, সেগুলো করতে পারছি না, তাহলে দেখবেন যে কেন করতে পারছি না। যদি দেখা যায় যে সেটা আমার আর্থিক অসচ্ছলতার কারণে পারছি না, তাহলে সেটা ভিন্ন বিষয়, কোনো অসুবিধা নেই। এক সময় সুন্নত নফল কাজ করতেন, এখন করতে পারছেন, অথবা আমি ব্যস্ত হয়ে গেছি, এখন স্বামীর ঘরে এসে ব্যস্ত হয়ে, ছেলে মেয়ে হয়ে গেছে, সেই জন্য ব্যস্ত হয়েছে, যেন সালাতুদ দুহা আদায় করতে পারছি না, তাহাজ্জুদ আদায় করতে পারছি না। এক সময় করতাম, কোনো অসুবিধা নেই, এক সময় পড়তেন, এগুলো এখন পড়তে পারছেন না। এক সময় নফল জিকির আজকার ছিল, এখন নেই। এক সময় দ্বীনি শিক্ষার চর্চা করেছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআনের তরজমা তাফসীর পড়ছিলেন, ইসলামিক আলোচনা বেশি শুনছেন, এখন একটু কম শুনতে পারছেন, কোনো অসুবিধা নেই। তবে যথাসাধ্য চেষ্টা করুন। কিন্তু যদি কোনো কারণ নেই, ফ্রি আছেন, অবসর, কিন্তু মোবাইলের ফিতনায়, সোশ্যাল মিডিয়ার ফিতনায় আর দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে ঈমান দুর্বল হয়ে গেছে, পাপ জীবনে বেড়ে গেছে, যার ফলে সুন্নত নফল কাজে আপনার গাফিলতি চলে এসছে, তাহলে আপনি নিজেকে এই গাফিলতি থেকে আর এই অলসতা থেকে, এই উদাসীনতা থেকে আপনি মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জি।